এই রেমেডিটাকে মানে এই যে মানে রেসিপি বা রেমেডিটা দেওয়া হচ্ছে সেটাকে নাইট টাইম রেমেডি হিসেবে বেশি প্রচলিত। কারণ হচ্ছে এটা রাতের বেলা আপনি খেয়ে শুয়ে পড়বেন এবং ঘুমের মধ্যে এটা কিন্তু আপনার শরীরে কাজ করতে থাকবে। তো এটা কিভাবে বানাবেন? এটা হচ্ছে 1 চা চামচ বিটরুটের জুস, তারপরে হাফ চা চামচ লেবুর রস এবং 4 ভাগের 1 চা চামচ ফ্ল্যাক্সিডের গুঁড়ো এবং 1 চিমটি দারুচিনি এবং চাইলে আপনি 1 ফোঁটা এখানে মধু মিশাতে পারেন। দিয়ে 1 টেবিল চামচের মধ্যে এই উপাদানগুলো নিয়ে আপনি একবারে খেয়ে ফেলবেন। এটা হচ্ছে ঘুমের 30 থেকে বা 40 মিনিট আগে, রাতে শোয়ার আগে। আর যদি এটা খুব ঝাঁঝালো বা একটু বেশি আপনার কাছে স্ট্রং মনে হয়, ইন দ্যাট কেস আপনি এটা একটু হাফ কাপ কুসুম গরম পানির মধ্যে মিশিয়েও এটা খেতে পারেন। তো একদম রাতে ঘুমানোর ইমিডিয়েট আগে এটা খাওয়া উচিত না, কারণ এটা রিফ্লাক্স হতে পারে। এজন্য আমি বলেছি যে ঘুমানোর 30 থেকে 45 মিনিট আগে এই ম্যাজিক যে রেসিপিটা বললাম সেটা আপনারা গ্রহণ করবেন। তাহলে এইটা রেজাল্ট পেতে কতদিন সময় লাগবে? আসলে এটা কোনো মানে উইদিন শর্ট টাইমে কোনো রেসিপি না। এটা অবশ্যই রেজাল্ট পেতে গেলে আপনাকে 2-3 সপ্তাহ বা 3-4 সপ্তাহ ওয়েট করতে হবে। তবে রেগুলার বেসিসে এটা আপনি গ্রহণ করতে থাকবেন এবং নিয়মিত যারা প্রেশারের ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ বা হার্টের ওষুধ খাচ্ছেন সেগুলো কন্টিনিউ করে যাবেন। চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন এবং আপনারা ফলো আপ করতে থাকবেন এবং ইনশাআল্লাহ দেখা যাবে যে এটা ফলো আপে আপনার ভালো রেজাল্ট ডাক্তারি আপনাকে বলছে। এছাড়া এই রেসিপির সাথে অবশ্যই আপনাকে ইনসুলিন কমানো ডায়েট করতে হবে, অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট করতে হবে, নিয়মিত ব্যায়াম বা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে, মেডিটেশন যোগা করতে হবে, সঠিক টাইমে আর্লি ঘুমাতে হবে এবং সকালবেলা সকাল ঘুম থেকে উঠতে হবে, হ্যাঁ, এবং অ্যালকালাইন ডায়েট খেতে হবে। তারপরে ইনসুলিন যেসব ডায়েটে কমে যায় সেসব ডায়েটগুলো গ্রহণ করতে হবে, ভালো অয়েল খেতে হবে, ফিশ অয়েল খেতে হবে, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, এই খাবারগুলো ভালো বা ফিশ অয়েল, অ্যাভোকাডো, এই জাতীয় উপাদানগুলো খেতে হবে। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আবার দিয়ে রাখতেছি, যারা হার্টের রোগী আছেন বা যারা নিয়মিত প্রেশার ডায়াবেটিস ওষুধ আছেন তারা চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে সবকিছু করবেন এবং যাদের কিডনি আছেন তারা কিন্তু বিটরুট বা পটাশিয়াম যুক্ত খাবার খাওয়ার সময় সতর্ক থাকবেন, কারণ এটা পটাশিয়াম বেড়ে যেতে পারে। তো সেই বিষয়টা খেয়াল রাখতে হবে বা সেরাম ইলেক্ট্রোলাইট এই টেস্টটা করতে হবে। তো আজকে ভিডিওটা আশা করি আপনাদের উপকারে লাগবে। তো এই ধরনের রেগুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশী মাঝে যত বেশি মেসেজগুলো বা ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।